হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ভেক্টর অধ্যায় থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসা বিগত বছরের ম্যাথগুলো সমাধান করব। তো শুরুতে আমরা বুয়েটে আসা যে রিটেন ম্যাথ সেগুলো সমাধান করব। এরপর আমরা সিকের ওয়েটে আসা এমসিকিউ এবং রিটেন যে ম্যাথ সেগুলো সমাধান করব। তারপর আমরা বুটেক্সে আসা রিটেন ম্যাথগুলো সমাধান করব। তো এইটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ম্যাথ। আমাদের কোশ্চেনে এ আর বি দুটো ভেক্টর দেয়া আছে অ্যান্ড আমাদের বলা আছে যে এ ভেক্টরটা হচ্ছে এই বাহুকে রিপ্রেজেন্ট করতেছে এবং হচ্ছে বি ভেক্টরটা এই বাহুকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমাদের কাছে এই ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলের মান চাওয়া হয়েছে। আমাদের যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে অ্যান্ড দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হয় তাহলে আমরা ডট গুণফলের কনসেপ্ট ইউজ করে বের করব। তো আমরা জানি এ ডট বি সমান এ বি কস থেটা, যেখানে থেটাটা কি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো আমাদের এখানে হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা 3 দেওয়া আছে আমাদের, তো এটা আমরা থেটা 3 দিলাম। তো আমরা শুরুতে থেটা 3 যেটা এটা হচ্ছে আমরা বের করার ট্রাই করব। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে কস থেটা 3 যেটা এটা হচ্ছে আমরা লেফট সাইড নিয়ে আসবো। এটার সামনে আমরা লিখতে পারি যে এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু বি। আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা এ আর বি দুটো ভেক্টর জানি, তো এই জন্য আমরা ডট গুণফল বের করতে পারবো অ্যান্ড এ আর বি এর মানও আমরা বের করতে পারবো। অ্যান্ড এটা আমরা যদি বসাই দিই তাহলে হচ্ছে আমরা কস থেটা 3 এর মান পাবো অ্যান্ড আমরা যদি সেই ভ্যালুটাকে কস ইনভার্স করি তাহলে আমরা থেটা 3 এর মান পাবো। তো আমরা আগে থেটা 3 এর মানটা বের করে নিই, এরপর হচ্ছে আমরা অন্যান্য অ্যাঙ্গেলগুলো বের করার ট্রাই করবো। এখন এ আর বি এর ডট গুণফল কেমনে বের করবো আমরা? আমরা দেখো আমরা হলো আই ক্যাপের সঙ্গে যে ভ্যালু আছে সেইটার সঙ্গে গুণ করবো হচ্ছে এখানে আই ক্যাপের সঙ্গে যে ভ্যালুটা আছে, তার মানে হচ্ছে আমরা 3 আর 4 গুণ করে যদি দেই তাহলে এখানে আমরা পাই হচ্ছে 12। এরপর 3 ইন্টু -2 কত -6, এরপর -2 ইন্টু 3 তাহলে হচ্ছে -6। এটাকে হচ্ছে আমরা এখন ডিভাইড করব কত দ্বারা, এ এর ভ্যালু এবং হচ্ছে বি এর যে ভ্যালু এই দুটো হচ্ছে গুণ করবো আর কি। ঠিক আছে, তো এ এর ভ্যালু বের করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে রুট ওভার এর সবগুলো কম্পোনেন্টের স্কোয়ার করে তাদের সামেশন। তার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার ইন্টু রুট ওভার। তো সেকেন্ড ভেক্টরের জন্য আমাদের হচ্ছে কম্পোনেন্টগুলো হলো 4 2 3, তাহলে আমরা এখানে করবো 4 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। তো দেখো উপরে আমাদের হচ্ছে লবে যেটা আছে না, এটা হচ্ছে তোমার 12 -6 -6 জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা হলো জিরো। তো কস থেটা 3 এর মান জিরো আমরা এটা লিখতে পারতেছি, তাহলে অতএব কস থেটা 3 এর মান জিরো। অতএব থেটা 3 সমান হচ্ছে কস ইনভার্স অফ জিরো। তো কস ইনভার্স অফ জিরো কত হয়? 90 ডিগ্রি হয়, তো এই জন্য হচ্ছে এটা 90 ডিগ্রি। তো আমরা চিত্র থেকেও বুঝতে পারতেছিলাম যে 90 ডিগ্রি হওয়ার পসিবিলিটি আছে। তারপর আমরা চেক করে নিলাম। এখন হচ্ছে আমরা অন্য দুটো যে অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের সি ভেক্টর যেটা আছে না এটা আমাদের দরকার। ঠিক আছে, তো সি ভেক্টর আমরা কেমনে বের করবো? তো আমরা যদি হচ্ছে বি ভেক্টর থেকে এ ভেক্টরকে বিয়োগ দিই তাহলে হচ্ছে আমরা সি ভেক্টর পেয়ে যাবো। বুঝতে পারছো কেমনে? আচ্ছা আমি এখানে আগে লিখে দিই যে সি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আচ্ছা এখন এটা কেমনে হয় সেটা আমি তোমাদের একটু দেখাই দিই। তো দেখো বি ভেক্টর মাইনাস এ ভেক্টরকে আমরা লিখতে পারি কি হিসেবে বলো দেখি? বি প্লাস মাইনাস এ, মানে হচ্ছে বি ভেক্টর এবং হচ্ছে মাইনাস এ ভেক্টরের লব্ধি আকারে লিখতে পারি। ঠিক আছে না? তো আমরা এখন বি ভেক্টর আর হচ্ছে মাইনাস এ ভেক্টর লব্ধি কি আসলে সি হয় কিনা এটা আমরা দেখবো। এখন দেখো বি বি কোনটা, এটা এই যে আমাদের হচ্ছে আমরা এটা দিয়ে রেখেছিলাম রেড কালার দিয়ে অ্যান্ড মাইনাস এ। হ্যাঁ, তো আমরা হচ্ছে শুরুতে যেটা দিয়েছিলাম এটা কি এ না, তাহলে মাইনাস এ যদি আমরা আহ, প্রকাশ করতে চাই তাহলে কেমনে প্রকাশ করবো সেটা আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার মাইনাস এ, এটা হচ্ছে কত -এ। তাহলে দেখো তাহলে আমরা এখন যদি এই দুটো লব্ধি আমরা বের করি, দেখো একটা ভেক্টর এখান থেকে শুরু হয়েছে এখানে আসছে এন্ড এখান থেকে এখানে চলে গেছে। এর মানে কি? এর মানে হচ্ছে এইটা না? তার মানে কি এটা সি ভেক্টরকে প্রকাশ করতেছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো এটা। তো এখন আমরা এখানে ডিরেক্ট লিখবো যে সি ভেক্টর সমান হচ্ছে কি বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। এখন আমরা এটার মানটা বের করবি।
বি থেকে আমরা এ বিয়োগ দেবো, তাহলে হচ্ছে আমরা এখানে 4 থেকে 3 বিয়োগ দিলে কত পাই, 1 পাই, তাহলে হচ্ছে আই ক্যাপ। এরপর হচ্ছে -2 থেকে আমরা -3 বিয়োগ দিলে কত পাই, -5 জে ক্যাপ। এরপর 3 থেকে আমরা -2 বিয়োগ দেবো, এর মানে হচ্ছে 5 হবে, হ্যাঁ, তাহলে +5 কে ক্যাপ। এখন আমরা এ ভেক্টর বি ভেক্টর তো আমাদের দেয়া ছিল, এন্ড সি ভেক্টর জানি, তো এখন হচ্ছে আমরা অন্যান্য অ্যাঙ্গেলগুলো বের করতে পারবো। আমরা হচ্ছে এখন হলো অ্যাঙ্গেল বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে। এই আমরা এটা হচ্ছে তোমার হলো ডট গুণফলের প্রপার্টি থেকে আমরা এখানে নিয়ে আসছি, তো এইটা ডিরেক্ট ইউজ করবো এখন আমরা। এখন আমরা হচ্ছে কি করবো, এখন হচ্ছে আমরা এখানে লিখবো যে cos থিটা ওয়ান। cos থিটা ওয়ান কত হবে বলো দেখি। তো cos থিটা ওয়ানের সঙ্গে সংযুক্ত যে ভেক্টর দুটাটা কি, সি আর বি, তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো যে বি ডট হচ্ছে সি, হ্যাঁ, এটা কি আমরা ডিভাইডেড বাই বি ইন্টু সি। এখন আমরা বি আর সি এর ডট গুণফল বের করব। তো বি আর সি ভেক্টরগুলো আমরা একটু দেখে নিই এখানে। তো ডট গুণফল যদি বের করতে চাই আমরা, দেখো এখানে 4 এর সঙ্গে গুণ করবো হচ্ছে 1, তাহলে আসতেছে কত 4। এরপর হচ্ছে -2 এর সঙ্গে গুণ করবো হচ্ছে -5, তাহলে হচ্ছে 10। এরপর 3 এর সঙ্গে আসতেছে কত 5, 15। এটা হচ্ছে ডট গুণফলের মান। এখন আমরা এটাকে ডিভাইড করবো কত দ্বারা, আমরা বি এর যে ভ্যালু, বি ভেক্টরের যে হচ্ছে মান এবং সি ভেক্টরের যে মান, এই দুটোর গুণফল দ্বারা হচ্ছে এইটাকে ভাগ করবো পুরোটাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে হলো বি ভেক্টরের যে ভ্যালুটা বা মানটা সেটা বের করবো কেমনে, এটা আমরা একটু আগে করছিলাম। তো √4 - 2 3 যেহেতু আমাদের কম্পোনেন্ট গুলা, সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে √4² আচ্ছা আমি কম্পোনেন্ট গুলো আর একটু দেখে নিই, 2 3, আচ্ছা তাহলে প্লাস হচ্ছে 2² প্লাস হচ্ছে 3² এটা ইনটু, আচ্ছা এখন সি ভেক্টরের ক্ষেত্রে আমরা সি ভেক্টর হচ্ছে যেটা হলো আমরা হলো বের করলাম শেষে, তো সেইটা হচ্ছে আমাদের সবগুলো কম্পোনেন্ট দেখি 1 5 5, তাহলে হচ্ছে আমরা 1² প্লাস হচ্ছে 5² প্লাস হচ্ছে 5²। এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেটর ইউজ করে এটাকে ক্যালকুলেট করব, কত আসে একটু দেখে নিই আমরা। এটার ভ্যালু আসতেছে হচ্ছে 0.754। তো এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে থিটা ওয়ান এর মান যেটা, সেটা হচ্ছে কস ইনভার্স অফ 0.754। এখন আমরা এটা যদি ক্যালকুলেটর ইউজ করে বের করে ট্রাই করি, তাহলে আমরা পাই হচ্ছে 41.05, 41.055 এত ডিগ্রি। তো আমরা হলো থিটা ওয়ান এর মান পাইছি। এখন হচ্ছে আমরা থিটা টু এর মান কেমনে বের করবো, আমরা হচ্ছে একটা কাজ করতে পারি এখানে, যে থিটা টু সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা থ্রি। আর এ কেন করলাম বলো দেখি, কারণ হচ্ছে তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হবে। তাহলে এই জন্য আমরা 180 ডিগ্রি থেকে হচ্ছে বাকি দুটোকে বিয়োগ করলে কি পাবো, আমরা হচ্ছে থিটা টু পাবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা ওয়ান পাইলাম কত, আমরা হচ্ছে থিটা ওয়ান পাইলাম হচ্ছে 41.055 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, -90 ডিগ্রি। এটা কত আসে একটু আমরা দেখি ক্যালকুলেটর ইউজ করে। 180 মাইনাস 41.055 মাইনাস 90, 48.945, 48.945 ডিগ্রি। এই, তো আমাদের হচ্ছে এই তিনটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের অ্যান্সার। তো তো এইটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ম্যাথ। তো আমাদের একটা নদী দেয়া আছে, অ্যান্ড এই নদীর স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড এটা বলা আছে, অ্যান্ড আরেকটা আমাদের নৌকা আছে, অ্যান্ড নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই নৌকাটা হচ্ছে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে অ্যান্ড সি পয়েন্টে গিয়ে পৌঁছাইছে। এখন আমাদের কাছে দুইটা জিনিস চাইছে, একটা হচ্ছে তোমার বি সি এর ডিস্টেন্স চাইছে, আর আর চাইছে কি, কত অ্যাঙ্গেল করে রওনা দিলে এই নৌকাটা সরাসরি বি পয়েন্টে গিয়ে পৌঁছাইতো এটা। তো এই ম্যাথের ফার্স্ট যে পার্ট, প্রথম, সেটা হচ্ছে আমরা কেমনে করব। তো আমাদের কাছে বিসি ডিস্টেন্স চাইছে না, তো বিসিটা আসলে কি, এটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত আর কি ডিস্টেন্স যেটা, সেটা ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স সেটা। তো এই জন্য একটা ফর্মুলা আমাদের বইয়ে ছিল, সেটা হচ্ছে এক্স সমান ইউ প্লাস ভি কস আলফা ইন্টু টি। এখন আমরা এখানে কি সবগুলোর ভ্যালু জানি, আচ্ছা আমরা ইউ এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, আলফা জানি, কিন্তু টি এখনো জানি না। তো টিটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে আগে, তারপর হচ্ছে টি এর ভ্যালুটা এখানে যে বসাই দেয়, অ্যান্ড বাকি সবগুলো যে বসাই দেয়, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা পাবো। তো আমরা এখন হচ্ছে কি করবো, এখন হচ্ছে আমরা টি এর ভ্যালুটা বের করে নেব। আচ্ছা, তো টি এর জন্য আমরা আরেকটা ফর্মুলা জানি, সেটা কি,
আমরা জানি যে টি সমান ডি বাই ভি সাইন আলফা, ভি সাইন আলফা। এখানে ভি কি? ভি হচ্ছে তোমার নৌকার বেগ, আর আলফা হচ্ছে কি? স্রোতের সঙ্গে যে অ্যাঙ্গেল করে এই নৌকাটা চলছিল বা হচ্ছে রওনা দিয়েছিল সেটা, ঠিক আছে? তো আমরা হলো টি সমান ডি বাই ভি সাইন আলফা। তো এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, আমরা হলো একটা কাজ করতে পারি, তোমার হচ্ছে ডিরেক্ট এখানে টি এর জায়গায় এটা বসাই দিতে পারি, ঠিক আছে? এই টি এর জায়গায় হচ্ছে আমরা এটা ডিরেক্ট বসাই দিতে পারি। তো আমরা সেক্ষেত্রে এটা আমাদের দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে তোমার ইউ প্লাস ভি কস আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। এখন এখানে ডিটা কি? ডিটা হচ্ছে ডিস্টেন্স। আমাদের ডিস্টেন্স কি দেয়া আছে? হ্যাঁ, অবশ্যই দেয়া আছে। আমাদের ডিস্টেন্স দেয়া হলো 36 মিটার। এটা এখানে বলছে 36 মিটার চওড়া। এখন হচ্ছে আমরা সবগুলো ভ্যালু জানি। এখন মানে আমরা বসাই দিলেই হচ্ছে আমরা এখান থেকে এক্স এর মান পাবো। এক্স এর মানটা কিন্তু তোমার বিসি এর ডিস্টেন্সটা, ঠিক আছে? তো আমরা এখানে বসাই দিই সবগুলা। তো এখানে ইউ এর মান কত আমাদের? 3 মিটার পার সেকেন্ড। তাহলে 3 প্লাস ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে 10 ইন্টু কস, আচ্ছা আলফা কত বলো দেখি? আলফা হচ্ছে এখানে 37 ডিগ্রি। তাহলে হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এটা গেল আমাদের। এরপর ইন্টু ডি এর মান কত? 36। এরপর আমরা হলো ডিভাইডেড বাই ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 10। এরপর সাইন 37 ডিগ্রি। এখন আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে হচ্ছে আমরা এটার ভ্যালু পেয়ে যাব। তো আমি ক্যালকুলেটর ইউজ করে এটা সলভ মানে এটার মানটা বের করতেছি। তো এটার ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 65। তো এটার মান আসতেছে কত? 65.719 এত মিটার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট গেল। আমাদের সেকেন্ড যে পার্ট সেটা একটু আমরা দেখবো। তো সেকেন্ড পার্টে আমাদের বলছে যে স্রোতের দিকের সঙ্গে কত কোণে রওনা দিলে নৌকাটি সরাসরি বি পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারবে তা নির্ণয় করো। তো এটার জন্য হচ্ছে আমরা একটা মোটামুটি শর্টকাট বলা যায়, এটা জানি, সেটা হচ্ছে তোমার কস আলফা প্রাইম সমান হচ্ছে মাইনাস ইউ বাই ভি। অ্যাডমিশনে আমাদের এটা ডিরেক্ট ইউজ করতে পারবো আসলে, প্যারা হবে না। বাট হচ্ছে যদি এইচএসসি হইতো হয়তো বা আমাদের ডিরেক্ট ইউজ না করাই বেটার হইতো। তো আমি হচ্ছে এখানে আলফা লিখতে পারি হচ্ছে তোমার কস ইনভার্স অফ মাইনাস ইউ বাই ভি। তাহলে দেখো কস ইনভার্স অফ মাইনাস ইউ কত বলো দেখি? ইউ হচ্ছে আমাদের 3, মানে হচ্ছে তোমার স্রোতের বেগ এটা। অ্যান্ড ভি কত? ভি হচ্ছে 10। তাহলে 10 আমরা যদি এখান থেকে অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, তাহলে আলফা প্রাইম কত আসে এটা দেখবো আমরা। কস ইনভার্স অফ -3/10 আমি এটা ক্যালকুলেটর ইউজ করে করতেছি। তো আমার যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 107.45। এটা হচ্ছে এত কি ডিগ্রি এটা। তো আমাদের এই কোশ্চেনে আই ক্যাপ প্লাস জে ক্যাপ একটা ভেক্টর দেওয়া আছে, আর একটা ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এটা দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপের ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ বের করতে বলছে। তো আমি হলো শুরুতে যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি সেখানে একটু গ্রাফে দেখাচ্ছি। তো এটা অবশ্যই এই বরাবর হবে। এখন এই ভেক্টর যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, তো এই ভেক্টরকে আমরা যদি ড্র করি গ্রাফে, তাহলে এই ভেক্টরের স্লোপটা একটু বেশি হবে অ্যান্ড এর মানটা একটু বড় হবে। এখন আমাদের বলছে কি? আমাদের বলছে এই যে রেড যে ভেক্টর, এই ডিরেকশন বরাবর এই যে হোয়াইট যে ভেক্টরটা না, এইটা হচ্ছে উপাংশ বের করতে বলছে, ঠিক আছে? তো উপাংশ হচ্ছে একটা ভেক্টর আসে অবশ্যই, এটা কিন্তু শুধুমাত্র ভ্যালু না, ঠিক আছে? তো আমরা হলো এখানে একটা কাজ করি, তোমার হচ্ছে একটু চিত্রের মাধ্যমে দেখাই যে উপাংশটা আসলে কোন অংশটা সেটা একটু দেখাবো আমরা। এটা হচ্ছে যদি হচ্ছে আমরা এইভাবে এখানে একটু লম্ব টানি, তো এই অংশটুকু হচ্ছে আমাদের উপাংশের মান অথবা অভিক্ষেপ বলতে পারি এটাকে আমরা। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো, এটা কিন্তু উপাংশের মান, উপাংশ না, ঠিক আছে? উপাংশ তো একটা ভেক্টর রাশি, এন্ড আমরা হলো উপাংশের শুধুমাত্র মানটা কোনটা সেটা সেটা হচ্ছে এই যে এটা থেকে এটা, ঠিক আছে? তো আমরা আগে হচ্ছে উপাংশের মানটা বের করি। হ্যাঁ, এবং এর মানকে যদি আমরা হচ্ছে তোমার এই ডিরেকশন বরাবর একক ভেক্টর দ্বারা গুণ করি, তাহলে আমরা কিন্তু সেই ভেক্টর ফর্মটা পেয়ে যাবো।
বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আগে হচ্ছে এই উপাংশের মানটা বের করি, এটাকে অভিক্ষেপ বলা হয় আর কি। তো এটা বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে তোমার আমরা এ আর হচ্ছে, আচ্ছা এটাকে আমরা একটা ভেক্টর নাম দিয়ে দেই, এটাকে আমরা কি বলতে পারি বলো দেখি। এটাকে আমরা ধরলাম যে বি ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আমরা বি ভেক্টর ধরলাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে এ ডট বি, এর এই ফর্মুলা লিখলাম আমি, তাহলে এ ডট বি সমান কত, এ বি কস থেটা, ঠিক আছে, থেটাটা কি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখন আমি এখান থেকে যদি এ কস থেটা সমান এ ডট হচ্ছে বি ডিভাইডেড বাই কত, বি না, ডিভাইডেড বাই বি, ঠিক আছে এটা। এখন এই যে এ কস থেটা এটা আসলে কি বলো দেখি। তো এটা কিন্তু এ ভেক্টর, অ্যান্ড এটা হচ্ছে তোমার বি ভেক্টর, এই রেড কালারটা যেটা এটা, তাহলে অ্যান্ড এটা হচ্ছে তোমার থেটা, ঠিক আছে। তাহলে এ কস থেটা যদি আমরা করি তাহলে কি পাচ্ছি বলো তো, এই ভ্যালুটা পাচ্ছি কিনা, আমরা এই উপাংশের মানটা পাচ্ছি কিনা বলো দেখি, মানটা পাচ্ছি, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের উপাংশের মান বা অভিক্ষেপ এটা, ঠিক আছে, এই cos theta টা। আমরা এই cos theta বা এই অভিক্ষেপের যে মানটা এটা আমরা বের করি আগে, ঠিক আছে। তো বের করার জন্য এ আর বি আমার ডট গুণফল করতে হবে। তাহলে এ হচ্ছে এটা, এটা হচ্ছে বি, তাহলে আমরা ডট গুণফল যদি করি তাহলে 2 × 1 কত আসছে 2, এরপর 3 × 1 কত আসছে 3, এটা ডিভাইডেড বাই, এখন বি না, বি ভেক্টরের যে মান সেটা আমরা বসাবো এখানে, ঠিক আছে। তাহলে রুট ওভার কত বলো তো, কি বি ভেক্টরের মান হচ্ছে কত, 1² + 1² না, তাহলে 1 + 1 √2 আর কি, ঠিক আছে। এটা হলো আমাদের মান। আমি এটাকে হচ্ছে তাহলে 3 + 2 5 লিখতে পারি, অ্যান্ড 5/√2 আসে আর কি। এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এই যে অভিক্ষেপের মান, ঠিক আছে। এখন আমাদের যেহেতু উপাংশ বলছে, উপাংশ একটা ভেক্টর রাশি, অ্যান্ড আমাদের শুধুমাত্র মান হলে হবে না, অ্যান্ড এর হচ্ছে ডিরেকশন আমাদের হচ্ছে ইয়ে করতে হবে, মানে এখানে ইন্ডিকেট করতে হবে আর কি, ঠিক আছে। তো ডিরেকশন কেমনে পাবো আমরা, আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে একটা একক ভেক্টর বের করবো, এবং এই একক ভেক্টরটাকে হচ্ছে আমরা এর মানের সঙ্গে গুণ করে দেবো, তাহলে কিন্তু আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার এই উপাংশের মান, ঠিক আছে। তো আমরা হলো এই যে দেখো, আমরা হলো বি বরাবর একক ভেক্টর, হ্যাঁ, তাহলে কেমনে পাবো এটা বলে দেখি। আমরা বি ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা কি একক ভেক্টর পাবো না, হ্যাঁ। ওইটা কিন্তু ওইটাকে আমরা যদি গুণ করে দিই এর সঙ্গে, তাহলে কি পাবো, আমরা হচ্ছে উপাংশ পাবো, ঠিক আছে। তো আমরা এটা আমরা করি। এখন হচ্ছে আমরা, আচ্ছা, এইটা দ্বারা কি প্রকাশ করলাম বলতো, স্মল বি ক্যাপ দ্বারা প্রকাশ করলাম যে বি বরাবর বা এই দিক, এই বরাবর হচ্ছে তোমার একক ভেক্টর। আর এটাকে আমরা লিখতে পারি সমান বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। তাহলে বি ভেক্টর কত দেওয়া আসলো আমাদের, হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ, এটাকে ডিভাইডেড বাই কত করবো বলতো, এর মান দ্বারা, না এর মান কত, √2 এটা। এখন আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় উপাংশ যেটা এটা, উপাংশ সমান আমরা লিখতে পারি যে এর মান কত, 5/√2, ইন্টু হচ্ছে তোমার এই হচ্ছে বি ক্যাপ যে ভেক্টরটা বের করছে এটা, ঠিক আছে। তাহলে হচ্ছে 5/√2 ইন্টু বি ক্যাপ কত বলো দেখি, আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ ডিভাইডেড বাই √2 না, √2। তো এখন এরকম নিচে হচ্ছে আমাদের হরে হচ্ছে √2 আছে এবং ইন্টু √2 আছে, তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, তাহলে 5/2 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা আমাদের বুয়েটে এমসিকিউ আসছিল, অ্যান্ড রুয়েটে রিটেনে আসছিল। তো তো ম্যাথের কোশ্চেন কি বলছে একটু দেখে নিই আমরা। আমাদের বলছে যে একটা নৌকার বেগ স্রোতের অনুকূলে হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার এবং হচ্ছে প্রতিকূলে 6 কিলোমিটার/আওয়ার, তাহলে নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। তো প্রথমে আমাদের যে দুটো ডাটা দেওয়া আছে এটা কি বলো দেখি, এটা হচ্ছে আমাদের বলছে যে স্রোতের অনুকূলে 18, হ্যাঁ, তো স্রোতের অনুকূলে যদি হয় তাহলে সেক্ষেত্রে ইউ প্লাস ভি হবে, নৌকার লোক দিবে, সমান কত 18 দেওয়া আছে, অ্যান্ড আমাদের বলা আছে কি প্রতিকূলে কত 6 কিলোমিটার/আওয়ার। তো এই ক্ষেত্রে আমাদের যেটা আসবে ভি মাইনাস ইউ সমান হচ্ছে 6। কেন বলো দেখি, কারণ হচ্ছে ভি মাইনাস ইউ কেন করলাম, ইউ মাইনাস ভি কেন করলাম না, কারণ আমরা ভিটাকে নর্মালি কি ধরি বলতো, নৌকার বেগ ধরি না। তো প্রতিকূলে যদি আসতে চায় অবশ্যই নৌকার বেগ স্রোতের বেগের থেকে একটু বেশি হইতে হবে, নাহলে কিন্তু ও প্রতিকূলে আসতে পারবে না কখনোই, ঠিক আছে। এই জন্য হলো ভি মাইনাস ইউ ধরছি আমি এখানে। এখন আমরা এই দুটো যদি সলভ করি তাহলে আমরা এখান থেকে ভি আর ইউ এর মান পেয়ে যাবো, কারণ হচ্ছে আমাদের দুইটা আননোন রাশি অ্যান্ড দুইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এটা সলভ করবো কেমন, আমি আমি হচ্ছে দুইটাকে যোগ করে দেবো, দুইটা ইকুয়েশনকে। তো আমি এখানে ইকুয়েশন দুইটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, অ্যান্ড এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো এটা হচ্ছে 1 অ্যান্ড এটা হচ্ছে তোমার 2।
তাহলে 1+2 যদি আমি করি তাহলে কি পাই? 1+2 করলে হচ্ছে এই দেখো, এই ইউ প্লাস ইউ মাইনাস ইউ তো কেটে যাচ্ছে, অ্যান্ড টোয়াইস ভি সমান কত, এই দুটো যোগফল, যোগফল কত, 24। সেক্ষেত্রে ভি এর মান আমরা পাচ্ছি কত, 12, 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে অতএব ইউ এর মান কত হবে বলো দেখি? ভি এর মান যদি 12 হয়, তাহলে আমরা 12 থেকে কত বিয়োগ করলে হয় মানে 6 পাচ্ছি আর কি, বলো দেখি। অবশ্যই এটা হলো 6 হয়। তাহলে হচ্ছে 6, ইউ সমান হলো 6 কিলোমিটার পার হচ্ছে আওয়ার। তো আমরা ইউ আর ভি এর মান পাইছি, এখন হচ্ছে আমাদের বলছে কত অ্যাঙ্গেল করে রওনা দিলে হচ্ছে ঠিক অপর পরে পৌঁছাবে। এটা তো আমরা এরকম একটা ম্যাথ করলাম আগে, হ্যাঁ। তাহলে সেখানে আমি বলতে পারি যে আলফা সমান কস ইনভার্স অফ মাইনাস ইউ বাই ভি। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের আসতেছে কত, কস ইনভার্স অফ মাইনাস ইউ এর মান কত বলে দেখি, 6 বাই হচ্ছে 12। হ্যাঁ, এটা হচ্ছে কত, 120 ডিগ্রি আসবে আর কি, এটা আমরা জানি। আচ্ছা, এখন যে ম্যাথটা দেখতেছো এটা বইটা রিটেন আসেনি, এটা হচ্ছে এমসিকিউ আসছিল। কোশ্চেনে বলছে যে একটি লং রোলার ঠেলা বা টানার জন্য আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় এর ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে? এর মানে হচ্ছে আমরা যখন ঠেলতেছি তখন এর ওজন যেটা হবে সেটাতে আমরা বিয়োগ করবো হচ্ছে যখন টানতেছি তখন এর ওজন, এবং এই দুটো ডিফারেন্সটাই কত আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো ফার্স্ট আমরা হচ্ছে যখন ঠেলতেছি এটাকে, এটা নির্দিষ্ট বলে এফ বলে, তো সেক্ষেত্রে এর ওজন কত হবে এটা আমরা দেখবো, ঠিক আছে। তো এখন দেখো আমরা হলো যে এফ বলে ঠেলতেছি না, তো এটাকে দুটো উপাংশে আমরা ভাগ করবো। একটা হচ্ছে এই দিক বরাবর, আর একটা হচ্ছে এই দিক বরাবর, বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো কেমনে এটা ভাগ করলাম, ঠিক আছে। তো এখন দেখো আমরা হলো একটা ভেক্টর রাশিকে এর হচ্ছে ডিরেকশন আনচেঞ্জ রেখে এবং এর মান আনচেঞ্জ রেখে আমরা যে কোনো জায়গা হচ্ছে শিফট করতে পারি, ঠিক আছে। তো ভেক্টর শিফটিং এটাকে বলা হয়। তো আমি এটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম, মানে এর পাদবিন্দুটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে হচ্ছে তোমার উপাংশে ভাগ করি সেক্ষেত্রে এরকম হয়। তো এটা যদিও আসলে তোমার এটা একটু ছোট করে দিতে হবে তোমার হচ্ছে মানে উপাংশগুলোর সঙ্গে মিল রাখার জন্য, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, এটা, ঠিক আছে। তো এখন দেখো এটা হলো দুটো অংশে ভাগ করতে পারি আমরা। এর মধ্যে এই দিক বরাবর যে উপাংশটা এটা কত বলতো, এটা হচ্ছে এফ। এটা অ্যাঙ্গেল কত, এটা 30 হলে এটা কত, 30 না, 30। এটা এটা কি হবে, এফ কস থিটা মানে কস 30 হবে নাকি সাইন 30 হবে বলো দেখি? এটা হলো সাইন 30 হবে, ঠিক আছে। এফ সাইন 30 ডিগ্রি মানে কি f/2 হবে আর কি, ঠিক আছে। আমি এটা ডিরেক্ট লিখে দিই যে f/2, এটা হচ্ছে কত, f/2 হবে, কারণ হচ্ছে এটা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে এর ওজন কত হবে বলো দেখি? আচ্ছা, আমরা নর্মালি ওজন মানে কি জানি, আমরা ওজন মানে ডাব্লিউ সমান এমজি, এটাকে ওজন হিসেবে জানি। বাট এই ক্ষেত্রে আমাদের ওজনের সংজ্ঞাটা একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বল, ঠিক আছে। একটা তল, এই তলটা একটা বস্তুর উপর উলম্ব যে প্রতিক্রিয়া দেবে সেটা হচ্ছে আমাদের ওজন, ঠিক আছে। মানে হচ্ছে এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি যে উপরের দিক বরাবর হচ্ছে আর, ঠিক আছে। এখন দেখো এটা সামঞ্জস্য থাকতে চায়, উপরের দিক বরাবর যে বল আর এবং নিচের দিক বরাবর যতগুলা বল আছে সবগুলোর যোগফল, হ্যাঁ, এটা হলো সমান হবে আর কি, ঠিক আছে। তাহলে আর সমান কত হবে, নিচের দিকে দুইটা বল আছে এই দুটোর যোগফল মানে ডাব্লিউ প্লাস f/2। এক্ষেত্রে আমি লিখতে পারি যে ওজন মানে ফার্স্ট ক্ষেত্রে ওজন, ঠিক আছে, ওয়েট W1 সমান হচ্ছে ডাব্লিউ প্লাস হচ্ছে কত, f/2। আচ্ছা, আমি f/2 কে হচ্ছে একটু ভালো করে লিখি, f/2 এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রে হচ্ছে ওজন। তো আমি ডাব্লিউ কে হচ্ছে ডাব্লিউ রাখতেছি, এটার ভ্যালু আমার যেহেতু দরকার নাই বা দেয়া নেই। এরপর f/2 না, এফ কত, এফ তো আমাদের দেয়া আছে 19.6, তাহলে হচ্ছে 19.6, এটাকে ডিভাইড করবো কত দ্বারা, 2 দ্বারা, 19.6/2 কত আসে বলো দেখি এটা? 19.6 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি ক্যালকুলেটর থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 9.8। তাহলে ডাব্লিউ প্লাস হচ্ছে 9.8। সেটা তো আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা দেখবো যে এই যে যখন আমরা টানতেছি তখন এর ওয়েটটা কত হবে সেটা, ঠিক আছে। তো টানার সময় দেখো আমরা যে বলটা প্রয়োগ করছি, আমি একটু ছোট করে দিচ্ছি এটাকে। আচ্ছা, এটা ছোট করবো কিভাবে, আচ্ছা এইভাবে করলাম। এখন হচ্ছে দুটো উপাংশে ভাগ করবো, তো একটা হচ্ছে এই দিক বরাবর, হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার এই দিক বরাবর, হ্যাঁ, হ্যাঁ, এই দিক বরাবর আর কি। এখন দেখো আমরা হচ্ছে উপরের দিক বরাবর যে উপাংশটা পাইছিলাম না, এটার হচ্ছে ভ্যালু কত বলো দেখি? এটা আসবে হচ্ছে আমাদের সেম ভাবে তোমার এটা যদি এফ হয় তাহলে এটা কত হবে, এফ ইন্টু, যেহেতু অ্যাঙ্গেল হচ্ছে আমাদের হচ্ছে মানে আনুভূমিক উপাংশের দিকে, তাহলে উলম্ব উপাংশের মান হবে কি, এফ সাইন 30 ডিগ্রি, মানে কি সাইন 30 মানে হাফ না, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের f/2 আসবে, তাহলে f/2।
f/2। এর ক্ষেত্রে আমাদের হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া যেটা r, তো সেটা কত, এর মান কত হবে বলো দেখি, r এর মান। আর এর মানে আমাদের দেখো উপরের দিকে দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে আর প্লাস f/2, হ্যাঁ, এটা সমান নিচের দিকে বল শুধুমাত্র তখন সেক্ষেত্রে ডাব্লু কাজ করতেছে, হ্যাঁ, কারণ হচ্ছে এখন তো আর ঠেলতেছি না আমরা, ঠেলার সময় হচ্ছে f/2 নিচের দিকে কাজ করছিল, বাট এখন আমরা টানতেছি, তো এখন কিন্তু এই যে আমরা হলো ঠেলার সময় যে বলটা f/2 নিচের দিকে একটা উপাংশ পাইছিলাম, এটা কিন্তু আর থাকবে না, তখন নিচের দিকে শুধুমাত্র ডাব্লু অ্যান্ড উপর দিকে কোনটা আসতেছে আর f/2, হ্যাঁ, এর আরটা কিন্তু হচ্ছে আমাদের ওজন, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি ডাব্লু ওজন সমান কত আসছে, ডাব্লু মাইনাস f/2 আসতেছে, তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি যে W2 যেটা, সেকেন্ড ক্ষেত্রে ওজন যেটা, সেটা হচ্ছে তোমার কত হবে, W2 সমান হচ্ছে W মাইনাস 9.8, 9.8, হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করবো, এখন হচ্ছে আমরা দুইটা হলো ডিফারেন্স বের করতে বলছে না, তাহলে লিখবো অতএব ডেল ডাব্লু সমান হচ্ছে, যদি বিয়োগ করি আমরা এই ডাব্লু, আচ্ছা, হ্যাঁ, এই ডাব্লু কাটা যাচ্ছে, কাটা গেলে কি থাকে বলো দেখি, 9.8 মাইনাস মাইনাস 9.8 মানে হচ্ছে তোমার হচ্ছে দুইটা যোগফল হবে, যোগফল কত, 19.6 নিউটন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা সিকের ওয়েটের এমসিকিউ এবং হচ্ছে সুয়েট কুয়েট রুয়েট এগুলোর হচ্ছে রিটেন যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করে ট্রাই করবো। তো ফার্স্ট আমাদের যে কোশ্চেন এটা হচ্ছে তোমার সিকের ওয়েট 23-24 সেশন আসছে। তো আমাদের কোশ্চেনে বলছে যে R1 একটা ভেক্টর, এটা হচ্ছে 3 i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ, এবং R2 আরেকটা ভেক্টর দেওয়া আছে, এন্ড আমাদের বলছে যে একটি সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করলে এর ক্ষেত্রফল কত। একটা ফর্মুলা তোমাদের আছে, একটা ধরো কোনো একটা সামান্তরিকের যদি হচ্ছে কর্ণ দুইটা ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়, তাহলে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি আমরা করি, সেটাকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা কি, সেটা হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফল। এটা জানার কথা আসলে সবারই, লিখবো যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এই R1 আর R2, এটা হচ্ছে ক্রস গুণফল, ঠিক আছে, এটা হচ্ছে মডুলাস মান। এখন আমাদের R1 ক্রস R2 বের করতে হবে আগে, তারপর হচ্ছে আমরা এটা ভ্যালু বের করে এটাকে আমরা হাফ দ্বারা গুণ করবো। এখন আমরা R1 ক্রস R2 বের করি, R1 ক্রস R2 আমরা কেমনে বের করবো, এটা আমরা নির্ণায়কের মাধ্যমে করি নর্মালি। আমরা ফার্স্ট রোতে আমরা i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দেবো, এরপর সেকেন্ড রোতে আমরা হচ্ছে প্রথম যে ভেক্টর আছে না R1 ভেক্টর, এর হচ্ছে এর যে কম্পোনেন্ট আছে প্রতিটা উপাংশ বরাবর, মানে প্রতিটা আর কি অ্যাক্সিস বরাবর উপাংশ যেগুলো 3 - 2 7 এগুলো আর কি বসাবো, হ্যাঁ, 3 - 2 7। এরপর থার্ড রোতে হচ্ছে আমরা বসাবো 5 - 6 - 3, 5 - 6 - 3, আচ্ছা, -3 কে একটু আমরা রাইট সাইডে সরিয়ে নিই। এখন আমরা এখান থেকে পাচ্ছি i ক্যাপ ইন্টু, তো দেখো আমরা হলো এই দিকে এগুলো হচ্ছে বিবেচনা থেকে বাদ দিয়ে দেবো, অ্যান্ড এই দুটার গুণফল থেকে বিয়োগ করবো এই দুটোর গুণফল। এটা যদি আমরা করি তাহলে দেখো -2 × -3 কত হয়, 6 হয়, তাহলে 6 থেকে বিয়োগ করবো হচ্ছে তোমার 6 × 7, তাহলে হচ্ছে 42, এটা মাইনাস জে ক্যাপ ইন্টু, জে ক্যাপের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা আর এটা হলো বিবেচনা থেকে বাদ দিয়ে দেবো, অ্যান্ড এই দুটার গুণফল থেকে বিয়োগ করবো এই দুটার গুণফল, তাহলে হচ্ছে 3 × -3 -9, এটাতে বিয়োগ দেবো হচ্ছে 35, তাহলে হচ্ছে -9 মাইনাস -35, তাহলে হচ্ছে প্লাস 30, ও সরি আমি ভুল করলাম মনে হয়, -35 আর কি, ঠিক আছে, -35, এখানে প্লাস হবে না আর কি। আচ্ছা, এখন প্লাস কে ক্যাপ ইন্টু 3 × 6 18 মাইনাস 5 × -2 কত, -10, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, +10 এটা হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে থেকে লিখতে পারি যে 6 - 42 এটা কত হয়, তাহলে হচ্ছে 6 - 42 আমি যদি ক্যালকুলেটর বসাই দিই আমাকে দিচ্ছে হচ্ছে -36, তাহলে -36 i ক্যাপ, হ্যাঁ, এখন হচ্ছে -9 - 35 এটা কত হয় বলো দেখি, এটা হচ্ছে তোমার -44 হবে, অ্যান্ড এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে +44 জে ক্যাপ +28 কে ক্যাপ। আমরা তাহলে ক্রস গুণফল পাইলাম, এখন হচ্ছে ক্রস গুণফলের যে মডুলাস মান সেটাকে আমরা বের করব, তারপর এটাকে হাফ দ্বারা গুণ করব। এখন আমরা লিখবো যে অতএব এরিয়া যেটা ক্ষেত্রফল, এরিয়া সমান হাফ ইন্টু, এখন হচ্ছে ক্রস গুণফলের যে মান এটা আমরা কেমন বের করবো বলো দেখি, রুট ওভার এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের যে স্কোয়ার করে তাদের আমরা সামেশন করবো, তাহলে 36 মানে হচ্ছে 36 স্কোয়ার প্লাস 44 স্কোয়ার, 44 স্কোয়ার,
হ্যাঁ, প্লাস হচ্ছে 28 প্লাস 28 স্কোয়ার। আমরা দেখবো কত আসে এটা। আচ্ছা, এটা আসতে হলো 31.68। 30, সরি 30, হ্যাঁ 31, আমি ভুলে 8 লিখছিলাম, 31.68 এত হচ্ছে কি বর্গ একক। আমরা দেখবো যে কোন অপশনটা আমাদের মিলতেছে। এই যে এটা আমাদের সি নাম্বার অপশনটা মিলে গেছে, তো সি নাম্বার অপশনটা মানে আনসার। আচ্ছা, এরপরের যে ম্যাথ আছে তো সেইটা হচ্ছে একটু দেখা যাক। এটা হচ্ছে বৃষ্টির ম্যাথ আর কি, ঠিক আছে? তো বৃষ্টির ম্যাথগুলা অনেকের কাছে আর কি কঠিন লাগে। তো এটা এটা সহজে আছে। তো আমাদের বলছে যে কোনো একদিন কোনো এক বৃষ্টির দিনে ফাউজিয়া জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পতিত হচ্ছে বৃষ্টি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, তোমার হচ্ছে বৃষ্টি কোন দিকে পড়তেছে এটা একটু ডিরেকশন দেখাই দিতে পারি। ধরো উলম্ব হয়ে পড়তেছে, এটা কি? এটা হচ্ছে তোমার বৃষ্টি। আচ্ছা, এটাকে আমি একটু ভালো এটা হলো ফুললি ইয়ে হয়নি, উলম্ব হয়নি, এই জন্য আমি এটাকে আরেকবার ভালো করে ইয়ে করতেছি, ড্র করতেছি। আর এটা বৃষ্টি, ঠিক আছে? তো এখন এইটা কি? এটা হচ্ছে আমাদের বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে VR ভেক্টর। এরপর বলছে যে আচ্ছা, এটা মানও দেয়া আছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার, না তো আমরা এটাকে 6 দিয়ে দিলাম এর ভ্যালুটা। এবার বলছে যে ফাউজিয়া লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে, অপরজন 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল যাচ্ছে। হ্যাঁ, বলছে যে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত? সাপেক্ষে বেগ বলছে, তার মানে কি? এটা হলো তোমার আপেক্ষিক বেগের কনসেপ্ট। এন্ড এখানে আমাদের হেঁটে চলা ব্যক্তির সাপেক্ষে বলছে। আমাদের হচ্ছে তাহলে এই সাইকেলে চলা ব্যক্তির কোনো এখানে কোনো ইয়া নেই, ঠিক আছে? কোনো ওনার কোনো অবদান নাই। তাহলে আমরা হলো এটা হিসেব মানে আমরা হচ্ছে এটাকে কনসিডারেশন থেকে বাদ দিয়ে দেবো। এন্ড আমরা শুধুমাত্র হচ্ছে রাস্তায় হেঁটে চলা লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে যারা হেঁটে যাচ্ছিল যিনি, তারটা হচ্ছে একটু কনসিডার করবো আর কি এখানে। ধরে নিচ্ছি যে এই দিক বরাবর যাচ্ছে। কারণ হচ্ছে দেখো, একটা লোক যদি রাস্তাতে হেঁটে যায় and বৃষ্টি যদি উলম্ব হয়ে পড়ে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো এই জন্য আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে হচ্ছে দুইটা ভেক্টর দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ভিএম, মানে হচ্ছে কি ম্যান, ম্যান মানে মানুষ, ঠিক আছে? এই জন্য আমি ভিএম দিলাম। এটা ভিএম হচ্ছে এইদিকে। এখন এটার 4 দেয়া আছে, এটার ভ্যালু আমাদের 4। এখন আমাদের বলছে হচ্ছে তোমার হেঁটে চলা ব্যক্তির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ বলছে, তার মানে কি এনার সাপেক্ষে এটা আপেক্ষিক বেগের কনসেপ্ট, ঠিক আছে? আমি এটাকে লিখতে পারি কিভাবে, যে ভি ভি আর এম ভি আর এম মানে কি? ভি আর এম মানে হচ্ছে বৃষ্টির বেগ এই লোকটির সাপেক্ষে। এটা সমান কত হবে বলো দেখি? এটা সমান যেটা হবে সেটা হচ্ছে তোমার ভি আর মানে বৃষ্টির বেগ থেকে আমরা বৃষ্টির প্রকৃত বেগ থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে তোমার মানুষ যে তার হচ্ছে বেগ। এবং এটা কিন্তু ভেক্টর বিয়োগ, ঠিক আছে? ভেক্টর বিয়োগ করলে আমরা কি পাই? আমরা হচ্ছে তোমার এই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ যেটা সেটা পাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দেখো, আমাদের যতগুলা মানে অপশন দেয়া সবগুলোতে আমাদের হচ্ছে কোনো ইয়ে নেই, অ্যাঙ্গেল নাই, শুধুমাত্র ভ্যালু দেওয়া আছে। এই জন্য আমরা এখানে হচ্ছে তোমার ফুললি মানে ভেক্টর বিয়োগ করবো না বা অ্যাঙ্গেল বের করার দরকার নেই, শুধু তোমার ভ্যালু দরকার। না, তো আমাদের হচ্ছে ভিআর মাইনাস ভিএম এর জাস্ট মানটা দরকার। তো দুইটা ভেক্টর, একটা হচ্ছে ভিআর আর একটা হচ্ছে তোমার ভিএম। হ্যাঁ, ভিআর থেকে আমরা যদি ভিএম এই ভেক্টর থেকে এই ভেক্টর যদি বিয়োগ দেই, তাহলে এর যে মানটা হবে কত হবে বলো দেখি? এটা আমরা ডিরেক্ট বের করতে পারি। তাহলে আমি ভি আর এম এর আমাদের জাস্ট কি দরকার বলো দেখি? মান দরকার না? আমি তাহলে হচ্ছে এটা বের করতেছি না, আমি জাস্ট মানটা বের করতেছি। এর মান সমান কত হবে? রুট ওভার তোমার হচ্ছে ভি আর স্কোয়ার প্লাস হচ্ছে ভি এম স্কোয়ার, এটাই হবে। কারণ হচ্ছে দেখো, আমাদের এখানে মাইনাস থাকার কারণে আমরা কি দেবো? -2 VR, হ্যাঁ, ভিএম কস অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? কস 90 মান কত? জিরো না? জিরো, তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা হলো এখানে ডিরেক্ট কত বসাবো বলো দেখি? রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস হচ্ছে ভি এম স্কোয়ার, ঠিক আছে? এটা তো এটা যদি করি আমরা তাহলে কত পাই? রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, এটা আসতেছে কত? আমি যদি ক্যালকুলেট ইউজ করি, রুট ওভার 6 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, 7.21, 7.21 এটা আসতেছে। 7.21 কিলোমিটার পার কোনটা অপশনের সঙ্গে মিলছে দেখো দেখি? এখানে এইটা, ঠিক আছে? 7.21 কিলোমিটার পার আওয়ার। আমরা পরবর্তী ম্যাথে চলে আসছি। তো এই ম্যাথে আমাদের কোশ্চেনে বলছে যে দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় প্রত্যেকের মানের সমান হতে পারে। তার মানে দুইটি সমান মানের ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হলে এদের লব্ধির মান এদের প্রত্যেকের মানের সমান হবে, এটা আমাদের কাছে চাওয়া হয়েছে, ঠিক আছে? তো আমরা অ্যাঙ্গেল ধরতেছি আলফা, আলফা অ্যাঙ্গেল ধরলাম আমরা, ঠিক আছে? তো আলফা অ্যাঙ্গেল যদি হয় দুইটা ভেক্টরের মধ্যে, দুইটা ভেক্টরের মান সমান বলছে আমাদের,
হ্যাঁ, দুইটা মান সমান এবং এদের লব্ধির মানও এদের মানের সমান হওয়া, মানে হওয়ার শর্ত চাইছে আমাদের। হ্যাঁ, তো আমরা বলতে পারি যে একটা সূত্র আমরা জানি, সেটা কি, লব্ধি স্কোয়ার সমান হচ্ছে হুম পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এখন আমাদের বলছে কি, আমাদের বলছে যে লব্ধির মানও যা তোমার হচ্ছে দুইটা ভেক্টরের মান সবগুলোই সমান। হ্যাঁ, তাহলে আমরা সবগুলোই পি পি হিসেবে ধরতে পারি। তাহলে এটা পি স্কোয়ার সমান হচ্ছে তাহলে পি স্কোয়ার প্লাস এটার মানও কত, পি হবে, তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি ইন্টু পি ইন্টু কস আলফা। এখন আমাদের আলফার মানটা জাস্ট বের করতে হবে। এখানে পি স্কোয়ার সমান হচ্ছে 2 পি স্কোয়ার, এখানে কত, সেখানে হলো 2 পি স্কোয়ার ইন্টু কস আলফা। তাহলে আমরা এখান থেকে আমরা এটাকে হচ্ছে লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 2 পি স্কোয়ার কস আলফা সমান মাইনাস পি স্কোয়ার। তাহলে কস আলফা কত আসে, কস আলফা আসে, আচ্ছা এটা যদি মাইনাস পি স্কোয়ার হয় তাহলে এটাকে আমরা ভাগ যদি ডিভাইড করি তাহলে হচ্ছে মাইনাস হাফ আসে। তাহলে আলফা এর মান কত আসতেছে তাহলে বলো দেখি। তাহলে আলফা আসে হচ্ছে আচ্ছা কস আলফার মধ্যে মাইনাস হাফ হয় 120 আসবে না, 120 ডিগ্রি। এটা অ্যান্সার আমাদের, ঠিক আছে, 120 ডিগ্রি দেখো আসে কিনা, আছে কিনা অপশনে আছে, এটা ঠিক আছে, এটা অ্যান্সার। আচ্ছা এরপরে যে ম্যাথ আছে আমাদের, এটা কি দেখবো আমরা, এখানে আমাদের বলছে পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি 80 নিউটন। উম, যদি লব্ধি একটি বলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে তাহলে বল দুটির মান নির্ণয় করে। এটা খুবই সিম্পল ম্যাথ। আমাদের বলছে কি বলো দেখি, এটা একটা হচ্ছে পরস্পর লম্ব হবে হচ্ছে অবশ্যই দুইটা বল, এটা একটা হুম এটা লব্ধির মানও বলা আছে কত, 80 নিউটন, এন্ড হচ্ছে এটা একটার সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকে। তার মানে আমি বলতে ধরো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে লব্ধি, এটা লব্ধি, এন্ড ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হলো কত, 60 ডিগ্রি। এটা কি, এটা হচ্ছে সেই লব্ধি, আর এটা হচ্ছে এই কত, 80 নিউটন, 80। আচ্ছা এটাকে একটু আমি হোয়াইট কালার দেই যেন হচ্ছে ভালো বুঝতে পারো। আচ্ছা এখন আমাদের বলছে কি, আমাদের এই দুইটা ভেক্টর বের করতে বলছে। হ্যাঁ, কেমনে বের করবো বলো দেখি। আচ্ছা আমরা এই দুটো ভেক্টর যোগ করা, মানে ভেক্টর ভেক্টর যোগ করলে যদি এটা পাই, মানে এইটা হলো লব্ধি ভেক্টর হিসেবে পাই, তাহলে এই লব্ধি ভেক্টরকে আমরা যদি দুটো উপাংশে ভাগ করি তাহলে কি আমরা আবার হচ্ছে আমরা আগের দুটো ভেক্টরই পাবো। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা তাহলে আমরা কি করবো, এইটা হচ্ছে জাস্ট উপাংশ বের করবো। আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমরা যে মানে যে ফর্মুলা জানি সেটা ইউজ করে করবো আর কি। তো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার শুরুতে এটাকে আমরা ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই। তাহলে এক্স সমান হচ্ছে আর কস 60 ডিগ্রি, আর ওয়াই সমান কত, আর সাইন 60 ডিগ্রি। তাহলে কত আসে এটা বলো তো, কস 60 মান কত, হাফ, তাহলে হচ্ছে আর/2, মানে 80/2, মানে হলো 40। এটা কত আসে বলো দেখি। আচ্ছা আর এর মান কত, আর এর মান হচ্ছে 80, 80 ইন্টু সাইন 60, আমি এটা কত আসে একটু দেখি, 80 ইন্টু সাইন 60, 40√3, ঠিক আছে, 40√3 আসে আমাদের। তাহলে 40√3, এটা হচ্ছে এত নিউটন, এটা হচ্ছে এত নিউটন। আমাদের অ্যান্সার এটা, খুবই সিম্পল ম্যাথ। আমাদের এই ম্যাথটা রুয়েট 2015-16 সালে চলে আসছিল এটা। আমাদের কোশ্চেনে বলা হচ্ছে পি এর মান কত হলে ভেক্টর এটা সলিনয়েডাল হবে। তো সলিনয়েডাল এটা হওয়ার কন্ডিশন আসলে কি, সলিনয়েডাল হওয়ার কন্ডিশন হচ্ছে ডাইভারজেন্স জিরো হওয়া, ঠিক আছে। তো লিখতেছি যে অতএব ডাইভারজেন্স কত হবে, জিরো হবে, ঠিক আছে, ডাইভারজেন্স জিরো হবে, ঠিক আছে। এখন আমরা ডাইভারজেন্স বের করার ট্রাই করি। তো ডাইভারজেন্স হচ্ছে তোমার ডেল ডট, এই হচ্ছে ভেক্টরটা, ঠিক আছে। তো ডেল কি, ডেল হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে ত্রিমাত্রিক ডিফারেনশিয়াল অপারেটর। তো ডেলকে আমরা হলো যে রিপ্রেজেন্ট করি, কেমনে রিপ্রেজেন্ট করি আমরা এইভাবে, এটাকে লিখতে পারি হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই হচ্ছে ডেল জেড কে ক্যাপ। এরপর আমাদের যে ভি ফাংশনটা এটা কত, এটা হচ্ছে তোমার 5x প্লাস টোয়াইস ওয়াই আই ক্যাপ। আচ্ছা এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত। আচ্ছা এখানে জায়গা যেহেতু কম আমি একটু কাজ করতে পারি। আচ্ছা সমস্যা নেই, এটাই তো মানে আমরা পরের লাইনগুলো নিচে লিখবো। এত, এরপর আমাদের আসতেছে পরের যে ইয়েটা, সেটা হচ্ছে তোমার 2py মাইনাস জেড জে ক্যাপ প্লাস এক্স মাইনাস টু টোয়াইস জেড কে ক্যাপ। এখন আমাদের ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হয়, ডট গুণফল হয়। তো ডট গুণফল যদি করি আমি তাহলে এখানে পাচ্ছি ডেল ডেল এক্স, ডেল বাই ডেল এক্স অফ কি, আচ্ছা আমরা এই আই ক্যাপের যে সঙ্গে যেটা গুণ আছে সেটাকে, সেই দুটোকে আমরা গুণ করে দেবো না। তো এইটা
এইটার এই অপারেটর প্রয়োগ হবে কার উপর? এই যে আই ক্যাপের সঙ্গে যেটা আছে সেটা, হ্যাঁ? তো এটা হচ্ছে তোমার 5x প্লাস টোয়াইস ওয়াই এর উপর, প্লাস ডেল বাই ডেল ওয়াই এটা প্রয়োগ হবে কার উপর? এই জে ক্যাপের সঙ্গে যেটা আছে সেটা, তাহলে 2py মাইনাস জেড এটা। এরপর ডেল বাই ডেল জেড এটা প্রয়োগ হবে কার উপর? এক্স মাইনাস টোয়াইস জেড। এখন আমরা যদি এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, করলে আমরা হচ্ছে যে ভ্যালুটা পাবো সেটা জিরো হওয়া দরকার, এবং সেটা জিরো হওয়ার জন্য পি এর যে ভ্যালুটা আমরা পাবো সেটা আমাদের আছে, ঠিক আছে? এখন এখানে আমাদের এক্স এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় বলো দেখি। আচ্ছা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং নর্মাল ডিফারেন্সিয়েশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সময় আমাদের হচ্ছে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি না সেটা বাদে অন্যান্য যতগুলো ইন্ডিপেন্ডেন্ট চলক আছে সবগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরবো, ঠিক আছে? দেখো এখানে হলো এক্স ওয়াই দুইটাই ইন্ডিপেন্ডেন্ট চলক, বাট আমরা ধরে নিচ্ছি যে এখানে শুধুমাত্র এক্সটাই চলক, ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। বুঝতে পারছো? তো এক্ষেত্রে আমাদের আমরা যদি ডেল বাই ডেল এক্স করি এটাকে, তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই টার্মটা থেকে আমরা পাচ্ছি কত? 5। তাহলে শুধুমাত্র 5 পাচ্ছি প্রথম ইয়া থেকে, টার্ম থেকে, তাহলে 5। এখন সেকেন্ড টার্ম থেকে আমরা কি পাচ্ছি বলো দেখি। এখানে জেড এর যে টার্মটা এটা জিরো হয়ে যাবে, এন্ড এইটা কত হবে বলো দেখি। এটা হবে 2p, তাহলে 2p প্লাস হচ্ছে 2p। এরপর থার্ড যে টার্ম এটা হলো জেড এর সাপেক্ষে আমরা হলো কি করবো? পার্শিয়াল ডিফারেন্স করতে, এটা হলো এইটার জন্য জিরো হয়ে যাবে, এন্ড পরে যেটা এটার জন্য পাবো কত? -2, -2। এখন শর্ত মতে এটা সমান জিরো হওয়া দরকার না? 5 প্লাস 2p মাইনাস 2 সমান জিরো, বা 2p সমান কত? আচ্ছা এখানে হলো 3। আচ্ছা 5 থেকে 2 বিয়োগ করলে 3 পাচ্ছে, অ্যান্ড 3টা গেলে -3 হবে। অ্যান্ড p এর মান কত তাহলে বলো দেখি? -3/2। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা এটা গেল। এখন হচ্ছে আমরা বুটেক্স এর যে রিটেন কোশ্চেন সেগুলো দেখবো। তো আমাদের কোশ্চেনে কি বলছে আমরা একটু দেখে নিই। কোশ্চেনে আমাদের বলছে একটি গাড়ি 20 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলমান, বাতাসও 4 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে চলমান। এ সময় বৃষ্টি খাড়া নিচের দিকে 6 কিলোমিটার/আওয়ার বেগে পড়তে শুরু করে। তো বৃষ্টি গাড়িতে উলম্বের সঙ্গে কত কোণে আঘাত করবে? মানে কোশ্চেনে বলছে, মানে চাইছে বৃষ্টি গাড়িতে উলম্বের সঙ্গে কত কোণে আঘাত করবে। এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি যে গাড়িতে থাকা ব্যক্তি বৃষ্টিকে কত বেগে, মানে আহ, মানে হচ্ছে উলম্বের সঙ্গে কত কোণে পড়তে দেখবে আর কি, ঠিক আছে? আমরা এরকম ম্যাথ করছিলাম, এবং ওইটা দুইটাই সেম সিমিলার। আমরা কেমনে করবো এটা বলো দেখি। তো আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, তো এটা একটু ভালো করে দেখো। তো তো গাড়িতে থাকা ব্যক্তি বৃষ্টিকে যে বেগে পড়তে দেখবে, সেটা কি? সেটা হচ্ছে তোমার ভি। আমরা ধরে নিচ্ছি ভি বেগে মানে গাড়িতে থাকা যে ব্যক্তি সে হচ্ছে পর্যবেক্ষক, সে হচ্ছে বৃষ্টিকে যে বেগে পড়তে দেখবে বা পর্যবেক্ষণ করবে সেটা হচ্ছে তোমার ভি। এবং এটা হবে তোমার হলো ভিআর, মানে বৃষ্টির প্রকৃত বেগ প্লাস বাতাসের বেগ। তাহলে হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ এবং হচ্ছে বাতাসের বেগ দুটো হচ্ছে লব্ধি। কেন? কারণ বাতাস অবশ্যই হলো বৃষ্টির, মানে বৃষ্টির গতিকে হচ্ছে ইয়ে করবে, প্রভাবিত করবে না, এই জন্য হচ্ছে দুটো লব্ধি। এরপর এখানে আমরা বিয়োগ দেবো হচ্ছে ভিসি। ভিসি মানে কি? এই যে তোমার মানে গাড়িতে বা কারে যে মানে কারের বেগ আর কি, ঠিক আছে? এটা হলো কারের বেগ। কারের বেগ বিয়োগ করার কারণে আমরা কি পেয়েছি বলো দেখি। এটা আপেক্ষিক বেগ বেগ হয়ে গেছে না? আমরা হলো ধরো কোনো কোনো একটা বস্তুর বেগ থেকে আমরা যদি একজন ব্যক্তির বেগ বিয়োগ করি তাহলে আমরা কি সেই ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক বেগ পাই ওই বস্তুটার। না, এটা কিন্তু সেম জিনিসই। আমরা এই ক্ষেত্রে কি পাইছি বলো দেখি। এই ক্ষেত্রে পাইছি হচ্ছে এই কারের সাপেক্ষে বৃষ্টি এবং এবং হচ্ছে বাতাসের লব্ধি বেগ, লব্ধি আপেক্ষিক বেগ, ঠিক আছে? এটা পাইছি আমরা। এখন আমরা এই যে লব্ধি আপেক্ষিক যে বেগটা পেলাম, এই বেগটা উলম্বের সঙ্গে যে কোণ তৈরি করবে বৃষ্টি সেই কোণেই গাড়িকে আঘাত করবে, অর্থাৎ এটা হবে আমাদের অ্যান্সার। তো এটা আমরা বের করার জন্য কি করবো, একটা হচ্ছে তোমার ডায়াগ্রাম ড্র করবো এখানে। আমরা হচ্ছে বৃষ্টি উলম্ব হয়ে পড়তেছিল, এটা আমি এখানে দেখাচ্ছি। বৃষ্টি এটা হচ্ছে তোমার আর ভি আর, এবং এর মান কত দেওয়া ছিল? 6 দেওয়া ছিল। আচ্ছা, এরপর এরপর আমরা হচ্ছে একটা হলো গাড়ি যাচ্ছিল পূর্ব দিকে, বলছে না? তো পূর্ব দিকে বা যেদিকে যাক না কেন বৃষ্টির সঙ্গে এর অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হয় না, তো এই জন্য আমি হলো এটাকে পূর্ব দিক ধরলাম। অ্যান্ড এটা হচ্ছে তোমার ভিসি, এটার মান কত? 20। মান হচ্ছে কত? 20। আচ্ছা এখন আমাদের আরেকটা জিনিস বলছে, সেটা কি? আচ্ছা আরেকটা জিনিস বলছে, এটা হলো 4 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস সেম ডিরেকশন বরাবর, না? তাহলে এই যেদিকে হচ্ছে আমাদের কার যাচ্ছে সেই সেম ডিরেকশন বরাবর বাতাস, ঠিক আছে? সেটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই।
এবং এর মান কত 4। তাহলে এখন এখন হচ্ছে আমরা আমাদের টার্গেট কি বলো দেখি, আমাদের এই তিনটা একটা কম্বিনেশন বা এই তিনটা লব্ধি বের করবো আমরা আগে, এবং সেই লব্ধিটা উলম্বের সঙ্গে কত কোণ করছে এটা আমরা বের করবো। তো এটা আমরা জিওমেট্রিক্যালি করবো মেনলি, এই ম্যাথটা আমাদের ক্যালকুলেশন খুব একটা বেশি করতে হবে না বা বেশি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট এখান থেকে মানে ডায়াগ্রাম থেকে জিওমেট্রিক্যালি করবো এই ম্যাথটা, ঠিক আছে? এভাবে তোমাদের আগে অন্যভাবে করে দেখো, আজকে যেভাবে করবা ইজি লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে ভিডাব্লিউ এবং হচ্ছে ভিসি এই দুটো ভেক্টরের ডিরেকশন কিন্তু সেম। তো আমরা এই জন্য ভিডাব্লিউ মাইনাস ভিসি এইটাকে হচ্ছে একসঙ্গে ব্র্যাকেটের ভেতরে নিয়ে নেব, এবং আমরা হচ্ছে ভিডাব্লিউ মাইনাস ভিসি কে ভি প্রাইম হিসেবে ধরে নিলাম। আমরা হলো এখানে ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি দুটো ডিরেকশন সেম, এই জন্য হচ্ছে আমরা এই দুটো ভেক্টরের বিয়োগফল খুব সহজে বের করতে পারবো। এবং এই দুটো বিয়োগফলের যে মান সেটা কত হবে, সেটা হবে হচ্ছে তোমার এই দুটা ভেক্টরের মানের ডিফারেন্স মানে হলো 16। হ্যাঁ, 20 থেকে 4 বাদ গেলে 16 থাকতেছে, তো 16 হবে এই দুটো বিয়োগফলের মান। আর ডিরেকশন কোন দিকে হবে, যেহেতু হচ্ছে আমরা ছোট মানের ভেক্টর থেকে বড় মানের একটা ভেক্টর বিয়োগ করতেছি, এই জন্য হলো ডিরেকশন হবে উল্টা দিকে। হ্যাঁ, উল্টো দিকে মানে হচ্ছে আমি তাহলে এখানে একটু দেখাই দিই, তাহলে এর উল্টো দিকে ডিরেকশন বিশিষ্ট একটা ভেক্টর যার মান হচ্ছে কত 16, ঠিক আছে? 16 না 16, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি ভি প্রাইম ভেক্টর। আর হচ্ছে ভি আর ভেক্টর যেটা মানে হলো তোমার অরিজিনাল বৃষ্টির অরিজিনাল বেগ যেটা, সেটা হচ্ছে আগের মতোই থাকবে, ভি আর, ভি আর। হ্যাঁ, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে 6 মানের। এখন আমি যদি এই ভি প্রাইম আর হচ্ছে ভি আর কে যদি হচ্ছে এই ধরে লব্ধি বের করি, তো সেই লব্ধিটা কোন মানে কোন ভেক্টর প্রকাশ করবে বলো দেখি, সেটা হচ্ছে ভি ভেক্টরকে প্রকাশ করবে। কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভি আর এবং হচ্ছে ভি প্রাইম এদের লব্ধি আসলে ভি প্রাইম মানে ভি ভেক্টরকে মানে ইয়ে করে আর কি প্রকাশ করে, ঠিক আছে? তাহলে আমি এদের লব্ধি বের করতেছি, সেটা হচ্ছে এটা। আমি এখানে ডায়াগ্রাম দিয়ে দেখাইলাম আপাতত লব্ধিটা। তো এই রেড কালার যে লব্ধি এটা কিন্তু ভি, তাহলে ঠিক আছে, এটা হলো তাহলে কি, এটা হচ্ছে ভি। এখন তো আমরা আমরা একটা জিনিস জানি, সেটা কি, সেটা হচ্ছে দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের যে সূত্র, এটা কিন্তু সামান্তরিক সূত্র মানে। এর মানে কি, এর মানে হচ্ছে আমরা এই যে লব্ধির এই প্রান্ত থেকে এখানে যদি যোগ করে দেয়, এটা যেটা যোগ করে দেয় একটা সামান্তরিক তৈরি হবে। অ্যান্ড সামান্তরিকের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি, সেটা কি, বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, আমি একটা কাজ করি আগে, আমি হচ্ছে এটাকে একটু উপরে তুলে নেই, কারণ হচ্ছে আমাদের হচ্ছে জায়গা একটু কম নিচে, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, এখন দেখো সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা 16 হলে এটা কত 16 হবে। এখন এটা যদি হয়, এন্ড আমাদের এই ভি ভেক্টর কোনটা, এই রেড কালারের ভেক্টরটা। এখন আমাদের যে অ্যাঙ্গেলটা চাইছে কোশ্চেনে, যে কত কোণে আঘাত করবে, সেই অ্যাঙ্গেলটা তাহলে কোন অ্যাঙ্গেল বলো দেখি, সেই অ্যাঙ্গেল হচ্ছে ভি এর অ্যাঙ্গেল উলম্বের সঙ্গে এই ভি যে অ্যাঙ্গেল তৈরি করতেছে সেটাই, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার এটাই হচ্ছে সেই অ্যাঙ্গেল কাঙ্ক্ষিত থিটা। তো এই থিটাটা আমরা কেমনে বের করবো এখানে, অবশ্যই এখানে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে আসছে, ঠিক আছে? কারণ সেটা হলো 90 ডিগ্রি। হ্যাঁ, যেহেতু এটা সামান্তরিক, বাট হচ্ছে দেখো এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এই জন্য কিন্তু এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে এটা 90 ডিগ্রি হলো না, 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমরা এখানে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারবো। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তো আমরা কি 16/6, 16/6, তাহলে থিটা কত আসতেছে, ট্যান ইনভার্স অফ 16/6। তাহলে এটা আমি ক্যালকুলেটর ইউজ করে যদি বের করি তাহলে আসে হচ্ছে 69.44, 69.44, এত ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কোশ্চেনে হলো একটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর দেয়া আছে, এরপর যেখানে হলো বি ও সি হলো ধনাত্মক ধ্রুবক। আমাদের কোশ্চেনে চাইছে কি, তাহলে চাইছে হচ্ছে কখন কখন বেগ ভেক্টর এক্স ও ওয়াই অক্ষের সাথে হচ্ছে 45 ডিগ্রি কোণে থাকবে। আচ্ছা, আমাদের যেহেতু পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর দেওয়া আছে, এন্ড তাহলে আমাদের শুরুতে যেটা কাজ করতে হবে, আমাদের হচ্ছে পজিশন ভেক্টর থেকে বেগ ভেক্টরে যাইতে হবে আগে। হ্যাঁ, তাহলে আমরা জানি কি ভি সমান, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করব কি দ্বারা, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব কাকে, পজিশন ভেক্টর আর কে। আমরা এটা যদি করি তাহলে হচ্ছে যেটা পাই, দেখো আমরা এই ক্ষেত্রে বি তো কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে বি তো বি রাখলাম, এন্ড টি স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, টি স্কোয়ারকে টি হিসাবে, তাহলে 2 × টি আসে, তাহলে 2t আই ক্যাপ থাকতেছে। এরপর এরপর প্লাস সি কনস্ট্যান্ট, তো সি কে আমরা সি এর মতো রাখলাম। এরপর টি কিউবকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসে, 3t²। এরপর হচ্ছে জে ক্যাপ। তো এটা কিন্তু আমাদের হচ্ছে কি, এটা কি ভেক্টর বলো দেখি, এটা হচ্ছে তোমার বেগ ভেক্টর। বেগ ভেক্টরকে আমি একটু যদি সুন্দর করে লিখি তাহলে হচ্ছে তোমার টোয়াইস টি বি আই ক্যাপ, হ্যাঁ, প্লাস হচ্ছে 3t² সি জে ক্যাপ। আমাদের বলছে কি,
আমাদের কোশ্চেনে বলছে যে এক্স কখন বেগ ভেক্টর এক্স ও ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে থাকবে, এটা আমাদের বলছে। আচ্ছা, তো এখন দেখো দেখো বেগ ভেক্টর, এই ভেক্টরটাকে আমি যদি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকতে হয়, তাহলে এটা কিরকম দেখতে হইতে হবে বলো দেখি, এরকম না? হ্যাঁ, ধর এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা সরলরেখা, তো এই সরলরেখা বরাবর হওয়া উচিত তো নাকি বেগ ভেক্টর, এটা হচ্ছে বেগ ভেক্টর আমাদের। হ্যাঁ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেগ ভেক্টর ভি। আচ্ছা, এখন এখন দেখো আমরা হলো এই বেগ ভেক্টরটা যে সরলরেখা বরাবর, সেই সরলরেখাটার ইকুয়েশন কি বলো দেখি। যেহেতু সরলরেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এর ঢাল কত, ওয়ান। হ্যাঁ, ওয়ান যদি ঢাল হয় তাহলে এর ইকুয়েশন কত, ওয়াই সমান হচ্ছে এক্স। বুঝতে পারছো? এর মানে হচ্ছে এক্স এক্স অক্ষের যে কম্পোনেন্ট এটা এবং ওয়াই অক্ষের যে কম্পোনেন্ট, এই দুটো মানে সেম হয়ে যাবে, ঠিক আছে? এখন লিখবো যে আহ, উক্ত উক্ত শর্ত মানার জন্য, উক্ত শর্ত মতে, হ্যাঁ উক্ত শর্ত মতে এই দুটো সমান হইতে হবে, তাহলে হচ্ছে টোয়াইস টি বি সমান হচ্ছে 3t² সি। এখন আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা টি কমন নিতে পারি। তাহলে টি যদি কমন নিই আমরা, তাহলে থাকতেছে হচ্ছে তোমার এখানে 3t c মাইনাস টোয়াইস বি সমান হচ্ছে 0। এখান থেকে আমরা পাই হচ্ছে টি সমান 0 এর একটা ভ্যালু পাই, অ্যান্ড আরেকটা ভ্যালু যেটা পাই সেটা হচ্ছে 3t c মাইনাস টোয়াইস বি সমান 0। হ্যাঁ, এত তুমি লিখতে পারো যে অর 3t c 3t c মাইনাস টোয়াইস বি সমান 0। হ্যাঁ, তাহলে টি সমান 0, অথবা আমাদের আরেকটা যেটা পাইলাম সেটা হচ্ছে তোমার 3c, হ্যাঁ, ইন্টু টি সমান হচ্ছে টোয়াইস বি। তাহলে টি সমান কত হওয়া উচিত, টোয়াইস বি বাই হচ্ছে 3c। এখন আমাদের কোশ্চেন বলছে কখন, মানে হলো কত সময়, টি সমান কত হলে, হ্যাঁ টি সমান কত হলে বেগ ভেক্টর এক্স ও ওয়াই অক্ষের সমান্তরালে, সরি ভুল বললাম, এক্স ও ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে থাকবে, এটা বলছে আমার। হ্যাঁ, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত সময় এটা একটা, আরেকটা হচ্ছে তোমার 0। হ্যাঁ, মানে একবার হলো তোমার টাইম যখন 0 তখন, আর একটা হচ্ছে তোমার টাইম যখন টোয়াইস বি বাই 3c তখন, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার তাহলে। আচ্ছা, আমাদের কোশ্চেনে বলছে যে একটি গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলছিল, এরপর গতি পরিবর্তন করে উত্তর দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে 42 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে থাকলো। এক্ষেত্রে বেগের পরিবর্তন কত? তাহলে শুরুতে বেগ ছিল কি নর্থ, মানে হলো, উত্তর দিক বরাবর 40 কিলোমিটার পার আওয়ার। এরপর কি করছে, এরপর এ হচ্ছে ডিরেকশন চেঞ্জ করছে 60 ডিগ্রি কোণে 42 কিলোমিটার পার আওয়ার বেগে। হ্যাঁ, তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটি চেঞ্জ করছে, তাহলে ধরলাম যে এই বরাবর, এবং হচ্ছে মানও একটু বাড়িয়ে দিছে, তাহলে এটা হলো 42 হয়ে গেছে, 42 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এই মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কত, 60 ডিগ্রি। আমার বলছে যে বেগের পরিবর্তন কত। বেগের পরিবর্তন মানে কি, এটা তো বিয়োগফল আর কি, ঠিক আছে? আমাদের জাস্ট কি করছে, দুইটা ভেক্টর বিয়োগ ফল বের করতে বলছে, তো এটাকে আমি ধরলাম যে ভি 1 ভেক্টর, এটা হচ্ছে তোমার ভি 2 ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ডিরেকশন গুলো একটু এখানে ইন্ডিকেট করে দিই, যে বললাম যে এটা হচ্ছে তোমার কোন ডিরেকশন বলো দেখি। এটা হচ্ছে উপর দিক বরাবর নর্থ, আমি এটা একটু রেড কালার দিয়ে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে তোমার সাউথ। এরপর এরপর তোমার এই দুই দিক বরাবর থাকবে হচ্ছে তোমার, এখানে হলো ইস্ট থাকবে, এখানে থাকবে ওয়েস্ট, ঠিক আছে? এটা একটু ছোট করে দিচ্ছি আমি। হুম। এখন আমাদের বলছে কি বেগের পরিবর্তন কত। হ্যাঁ, পরিবর্তন কত বলতে এখানে আমাদের হচ্ছে এই দুইটা ভেক্টরের ভেক্টর বিয়োগফল বের করতে বলছে। তো ভেক্টর বিয়োগফলের ক্ষেত্রে আমাদের শুধু মান না, বরং হচ্ছে আমাদের ডিরেকশনও বের করতে বলছে আর কি। হ্যাঁ, ডিরেকশন বলে অ্যাঙ্গেল। আমাদের মানে তোমাকে আর কি অ্যান্সারে বলতে হবে যে কোন দিকের সঙ্গে কত ডিগ্রি কোণে মানে হলো বেগের পরিবর্তনটা, ঠিক আছে? বেগের পরিবর্তনটা ডিরেকশনও বলতে হবে আমাদের আর কি। কারণ ভেক্টর বিয়োগফল মানে কি, ভেক্টর বিয়োগফলটা একটা ভেক্টর রাশি, তাহলে এটা শুধুমাত্র মান না, এটা ডিরেকশন বলতে হবে। হ্যাঁ, তো এই জন্য আর কি। তো এখন আমরা কি করবো, এখন এখানে আমরা যেটা করব, আমরা হলো ধরে নিয়েছিলাম কি যে এটা ভি 1, এটা হচ্ছে ভি 2 না। আমরা বের করবো হচ্ছে তোমার ভি 1 আচ্ছা, বেগের পরিবর্তন মানে কি, আমরা হচ্ছে পরবর্তী অবস্থা থেকে আমরা পূর্বের অবস্থা বিয়োগ করে দেবো। হ্যাঁ, তো আমরা হচ্ছে ভি 2 থেকে বিয়োগ করছে ভি 1, ঠিক আছে? এটা হচ্ছে বেগের পরিবর্তন। হ্যাঁ, এটা হচ্ছে ডেল ভি, এটা কিন্তু বের করতে বলছে। তো ভি 2 মাইনাস ভি 1 যদি আমরা করি, তো এটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি এটা, আমরা একটা কাজ করি, তোমার হচ্ছে ভি 2 মাইনাস ভি 1 কে লিখতে পারি ভি 2 প্লাস মাইনাস ভি 1, ঠিক আছে? এই দুটো কিন্তু সেমই। হ্যাঁ, এই দুটো সেম। তো এটা করার ক্ষেত্রে আমার একটা মানে সুবিধা হবে, সেটা কি, আমরা মাইনাস ভি 1 ভেক্টর যদি এখানে হলো ইয়ে করতে পারি, বের করতে পারি, তাহলে মাইনাস ভি 1 ভেক্টর এবং হচ্ছে ভি 2 ভেক্টরকে লব্ধি করলেই মানে হয়ে যাচ্ছে, তখন আমরা হলো ভেক্টর যোগের সূত্র দিয়ে করতে পারবো, ঠিক আছে? তখন আমাদের বিয়োগের সূত্র, মানে এক্সট্রা কোনো ফর্মুলা মানে মনে রাখতে হবে না আর কি।
তো তাহলে আমি কেমন করবো এটা, -v1, তো -v1 কোনটা বলো, এটা যদি v1 হয় তাহলে -v1 হচ্ছে উল্টো ডিরেকশনে, সেম মানের বাট হচ্ছে উল্টো ডিরেকশন, হ্যাঁ এটা হচ্ছে -v1। আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই যেন তুমি ভালো বুঝতে পারো। আচ্ছা এটা হলো সেই কালার, এটা হচ্ছে -v1। তো আমাদের হচ্ছে -v1 আর হচ্ছে v2, এই দুটো লব্ধি বের করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে v2। এই দুটো লব্ধি তোমার হচ্ছে আমরা যদি দেখি তাহলে মানে কিরকম হবে লব্ধিটা। উম, এরকম হবে আর কি, হ্যাঁ এরকম হবে। এবং এটা একটা এবং এই লব্ধিটা যে মান হবে, হ্যাঁ এটা একটা অবশ্যই একটা সামান্তরিক সূত্র মানবে, মানে হচ্ছে তোমার এটা একটা সামান্তরিক গঠিত মানে গঠিত হবে আর কি, এই সবগুলা যদি আমরা প্রান্ত যোগ করে দিই তাহলে, বুঝতে পারছো? তাহলে এখন আমরা হলো এই যে এটা লব্ধি, এটা হচ্ছে তোমার আচ্ছা এটা হলো ডেলভি না, এই লব্ধিটা কিন্তু ডেলফি আমাদের, ঠিক আছে এটা হলো ডেলফি। ডেলফির যে মান আমরা সেটা কেমনে পাবো তাহলে বলে দেখি। আমরা হচ্ছে এই যে এটা v2 এবং হচ্ছে এই যে -v1, এই দুইটা ভেক্টর লব্ধির যে মান সেটা কিন্তু ডেলভি এর মান, হ্যাঁ লিখবো যে অতএব ডেলভি এর যে হচ্ছে মান সেটা হচ্ছে কত, রুট ওভার কত বলো দেখি। আমরা হচ্ছে এই দুটো ভেক্টরের যেহেতু লব্ধি না, তাহলে হচ্ছে এই দুটো ভেক্টরের আমরা হচ্ছে স্কোয়ার করবো আগে, এদের মানে স্কোয়ার করে যোগ করে দেবো, হ্যাঁ মানে হচ্ছে তোমার এটার মান কত ছিল 42, তাহলে 42 স্কোয়ার প্লাস হচ্ছে 40 স্কোয়ার, এটার মান 40 ছিল না, 40, হ্যাঁ এটা 40 স্কোয়ার। এখন প্লাস 2 × 42 ইন্টু 40 ইন্টু কস, হ্যাঁ এবং এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল তাহলে কত এখন বল দেখি। আচ্ছা এখানে এই পুরো অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি না? তো সেখান থেকে আমরা যদি এই যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি যদি বাদ দেই তাহলে থাকতেছে কত, 120 ডিগ্রি। এক্ষেত্রে আমাদের ডেল ভি এর যে মান আসতেছে এটা কত আসতেছে আমি একটু দেখি, √42 স্কোয়ার প্লাস হচ্ছে 40 স্কোয়ার প্লাস 2 × 42 প্লাস, সরি 2 × 42 ইন্টু 40 ইন্টু কস 120, আমাদের হচ্ছে 2 রুট। আচ্ছা আমাদের একটা দশমিক ভ্যালু আসতেছে, আমরা হচ্ছে দশমিকে কত আসে এটা দেখি আমি, 41.03, হ্যাঁ 41.036, এটা হলো এত মিটার পার সেকেন্ড, সরি কিলোমিটার পার আওয়ার দেওয়া না আমাদের ইউনিট, আচ্ছা কিলোমিটার পার হচ্ছে আওয়ার। এটা হচ্ছে আমাদের হলো বেগের পরিবর্তনের মান। এখন ডিরেকশন বের করবো, হ্যাঁ ডিরেকশন কেমনে বের করবো। আচ্ছা আমরা সাউথ ডিরেকশনের সঙ্গে অ্যাঙ্গেলটা বের করি, হ্যাঁ তাহলে এটা হচ্ছে সেই থেটা। তাহলে যদি বের করতে যাই আমরা তাহলে তোমরা জানো যে ভেক্টর ধরো আমরা লব্ধি, যেহেতু আমরা হচ্ছে এটাকে -v কে আহ, আগে বের করে নিছিলাম না, এই জন্য হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে এই ক্ষেত্রে লব্ধির মানে যোগফল, দুইটা ভেক্টর যোগফলের ফর্মুলা অ্যাপ্লাই করে করতেছি সবগুলা, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের থেটা যেটা আসবে সেটা হলো tan ইনভার্স অফ, আমরা কার সঙ্গে অ্যাঙ্গেল বের করতেছি, এটার সঙ্গে না, তো এটার যে ভ্যালু সেটা হবে এখানে 40, হ্যাঁ প্লাস 42, মানে অপর যেটা সেটার হলো মান ইন্টু হলো কস অ্যাঙ্গেল, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল, হ্যাঁ মধ্যে অ্যাঙ্গেল কত 120, তাহলে 120। এরপর উপরে থাকতেছে কত 42 সাইন 120, কত আসে একটু দেখো, তাহলে এটা ট্যান ট্যান ইনভার্স অফ 42 ইন্টু সাইন 120 বাই 40 প্লাস 42 ইন্টু কস 120। এটা করলে আসে হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে আচ্ছা দাঁড়াও একটু সিনট্যাক্স এরর হয়ে গেছে মনে হয়। আচ্ছা এটা আসতে হলো 62 পয়েন্ট, এটা হলো 62.42, হ্যাঁ 42 এত ডিগ্রি। তাহলে দেখো তাহলে আমি অ্যান্সার কি বলবো, অ্যান্সার বলবো যে সাউথ মানে হলো দক্ষিণ দিকের সঙ্গে 62.42 ডিগ্রি, হ্যাঁ পূর্ব দিকে, তাহলে দক্ষিণ দিকের সঙ্গে এত অ্যাঙ্গেল করে পূর্ব দিকে বরাবর পরিবর্তন হবে, এটা আমরা লিখে দেবো। আচ্ছা তো এটা ম্যাথ গেল। আচ্ছা আমরা তাহলে পরের ম্যাথে চলে আসছি। তো এই ম্যাথের কোশ্চেনে কি বলছে আমরা একটু দেখে নিই। আমাদের কোশ্চেনে বলছে যে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং আই ক্যাপ মানে জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরের সমকোণে অবস্থিত। তার মানে আমাদের আসলে বের করতে হবে একটা একক ভেক্টর, যে হচ্ছে দুটো কন্ডিশন, মানে কোন কন্ডিশন দুইটা, একটা হচ্ছে এক্স ওয়াই এর সমান্তরাল হতে হবে এন্ড এই ভেক্টরের সঙ্গে সমকোণে অবস্থিত হতে হবে। আমরা শুরুতে হচ্ছে একক ভেক্টর নির্ণয় করবো না, শুরুতে হচ্ছে আমরা একটা ভেক্টর ধরে নেব, যে কোনো মানের একটা ভেক্টর, হ্যাঁ এবং সেই ভেক্টরটা যেন হচ্ছে এই দুটো কন্ডিশন মানে। এরপর আমরা হলো শেষে গিয়ে কি করব, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা সেই কাঙ্ক্ষিত একক ভেক্টর পেয়ে যাব। তো আমরা ধরে নেই, শুরুতে ধরি এক্স ওয়াই এর সমান্তরাল
একটি ভেক্টর এই ভেক্টরটাকে এ নাম দিলাম, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস হচ্ছে 0 × k ক্যাপ। 0 × k ক্যাপ কেন দিলাম? এর কারণ হচ্ছে দেখো এটা এক্স ওয়াই এর সমান্তরাল না, তো এক্স ওয়াই এর সমান্তরাল হওয়ার কারণে কিন্তু এর জেড কম্পোনেন্ট থাকবে না। আচ্ছা, এখন এ এর জেড কম্পোনেন্ট যেহেতু 0, তার মানে এই ভেক্টরটা কিন্তু এখন এক্স ওয়াই তলে সমান্তরাল। এর মানে এ হচ্ছে ফার্স্ট যে কন্ডিশন সেটা ফিল আপ করছে, সেটা হচ্ছে এক্স ওয়াই এর তলে সমান্তরাল হইতে হবে। অ্যান্ড সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে তোমার এই যে এই ভেক্টরটার সঙ্গে সমকোণে থাকতে হবে। তো এইটার জন্য আমাদের এই যে এ ভেক্টর আর হচ্ছে এই যে কোশ্চেনে দেওয়া ভেক্টর, এই দুটো ডট গুণফল 0 হওয়া দরকার। তো আমরা কোশ্চেনে দেওয়া ভেক্টরকে বি ভেক্টর ধরতেছি। এখন আমরা লিখতে পারি শর্ত মতে এ ডট বি সমান হচ্ছে 0। এখন এ আর বি এর ডট গুণফল আমরা বের করবো। তো এই যে এ ইন্টু ওয়ান কত আসতেছে এ, বি ইন্টু -1 কত আসতেছে -বি, এরপর জেড কম্পোনেন্ট তো 0, তার মানে হচ্ছে পরের টার্মটা 0 আসতেছে সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে এ সমান হচ্ছে বি। আচ্ছা, আমরা হলো শুরুতে একটা ভেক্টর ধরে নিয়েছিলাম এ ভেক্টর, যার হচ্ছে এক্স কম্পোনেন্ট ছিল এ, ওয়াই কম্পোনেন্ট ছিল বি। আর এখন আমরা এখন আমরা সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করার পর পাইলাম হচ্ছে এ আর বি দুটো সমান। তার মানে আমরা লিখতে পারতেছি যে অতএব আমাদের শুরুতে যে ধরছিলাম যে এই ভেক্টরটা, সেই ভেক্টরটা আসলে এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ। ঠিক আছে, কারণ হচ্ছে দুইটা কম্পোনেন্ট সমান, এটা আমরা একটু একটু আগে পাইলাম। হ্যাঁ, এখন আমরা এখন এই এমন একটা ভেক্টর যে ভেক্টরটা আছে তোমার এই দুইটা কন্ডিশনে মানতেছে, কিন্তু এই ভেক্টরটা কোনো একক ভেক্টর না, আমাদের কিন্তু একক ভেক্টর দরকার। তো আমরা হচ্ছে এই ভেক্টরকে এর মান দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত একক ভেক্টর যেটা আমাদের কোশ্চেনে চাইছে সেটা পাবো। তাহলে আমরা লিখতে পারি যে কাঙ্ক্ষিত একক ভেক্টরটি হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ ভেক্টর। আচ্ছা, এখন আমরা এ ভেক্টর যেটা পাইছিলাম সেটা হচ্ছে এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ। এখন এটাকে হচ্ছে আমরা এর মডুলাস দ্বারা ভাগ করব, তাহলে √ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান, আমরা এখানে এ কমন নিব, নিলে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই √ওভার 2a স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এখানে হচ্ছে এ ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা যেরকম আছে সেরকমই রাখলাম। অ্যান্ড নিচের যে পার্টটা এটাকে হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে 2 আর এ স্কোয়ার এই দুটাকে হচ্ছে আলাদা করে যদি নেই, তাহলে √2 ইন্টু √a স্কোয়ার। এখন উপরে যা আছে তাই রাখলাম আমরা, অ্যান্ড নিচে √2 কে √2 রাখলাম। অ্যান্ড এই পার্টটা এখানে আমরা বসাবো হচ্ছে প্লাস মাইনাস এ। তোমরা এখানে অনেকে কনফিউজ হইতে পারো যে এখানে আমরা প্লাস মাইনাস এ কেন ইউজ করলাম, শুধু এ কেন ইউজ করলাম না। তো দেখো, তোমাকে একটা উদাহরণ দিই আমি, তাহলে বুঝতে পারবা। আমি যদি বলি √ওভার -3 স্কোয়ার এটা কত, আর √ওভার 3 স্কোয়ার এটা কত। হ্যাঁ, তো দুইটার ক্ষেত্রে দেখো, এটা হলো তোমার 3 স্কোয়ার যদি করি আমরা 9 হচ্ছে, তাহলে এটা হলো 3 চলে আসতেছে, এন্ড এখান থেকেও আমরা 3 চলে আসতেছে। তার মানে দেখো, আমরা ভেতরে যদি হচ্ছে আমরা √ওভার সামথিং স্কোয়ার করি, হ্যাঁ, তো তার ভেতরে যে সংখ্যাটা যদি হচ্ছে আমাদের নেগেটিভও থাকে, বাট আমাদের হচ্ছে ফাইনালি তোমার হচ্ছে রুট করলে এটা পজিটিভ চলে আসবে, অলওয়েজ অলওয়েজ এটা হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো ভেতরের সংখ্যাটা যদি নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বাইরে নিয়ে আসছি এটা কি মাইনাস ওই সংখ্যাটা, আর যখন যদি পজিটিভ হয় তাহলে কি আমরা জাস্ট ওই সংখ্যাটা বাইরে নিয়ে আসলাম, রুটের বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, তো সেম ভাবে আমাদের এখানে যে এ ধরছিলাম না, তো এই এ এর মানটা পজিটিভ নেগেটিভ দুইটাই পসিবল। তো সেম ভাবে এই এ এর মানটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে তার উপর ভিত্তি করে আমরা হলো প্লাস মাইনাস সামনে দিয়েছি। তো এইটা জিনিস আশা করি বুঝতে পারছো। তো এইটা জিনিস বুঝলে আসলে এই ম্যাথে অন্যান্য আর কোথাও সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো এখন আমরা এই এ আর এ যদি কেটে দিই, তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সার আসতেছে সেটা হচ্ছে তোমার প্লাস সমান +-1/√2 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তো এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার।